আজকালকার দিদিমা ঠাকুমারা তো আগের মতো সহজে পরের প্রজন্মকে ফাঁকা মাঠ ছেড়ে দিয়ে পুজোয় ঘরে গিয়ে আশ্রয় নেন না। তারাও সেজেই গুজিয়ে সন্ধেবেলায় পার্টি করতে বেরোন রবীন্দ্র সদনে, নন্দনে, আইসিসিআরের মঞ্চে। তাদের নৃত্য গীত প্রদর্শন করতেও দেখা যায়, শুধু দর্শকদের আসনেই নয়। তা বলে তারা বয়স লুকোচ্ছেন না। একবার নাতি নাতনির প্রসঙ্গ তুলেই দেখো না, যে যার অতুলনীয় নাতি নাতনির গল্পের ঝুলি নিয়ে ঝাঁপিয়ে পড়বেন তক্ষুনি। আমি তো হিয়ামনের কথা মাঝে মাঝেই যত্রতত্র বলে ফেলি। সেদিন সন্ধেবেলায় দিব্যি মনের সুখে আড্ডা দিচ্ছিল। মনের সুখের কারণেই যে আজকাল আমি লক্ষ্য করেছি, আমরা যারা দিদিমা ঠাকুমা হয়েছি তাদের আড্ডার মধ্যে নাতি নাতনিদের গুণপনা সবার অজান্তে ঢুকে পড়বে। আর যাদের সে সৌভাগ্য হয়নি, যারা নাতির সুখ পাননি বেচারা, তাদের নিদারুণভাবে বের করে দেবে। আমার দিব্যি মনে আছে, আমিও একদা ওই শেষের দলেই ছিলাম। সেই সন্ধেটি বিশেষভাবে মনে আছে। অবিমিশ্র দাদু ঠাকুমাদের জমজমাট আড্ডা বসেছিল। সেদিন আমরা টুসির কাছে তার নাতির গল্প শুনছিলাম। টুসিরা সদ্য ফিরেছেন কিনা মেয়ের বাড়ি থেকে। আমাদের অনেক বন্ধুর বার্ষিক সফরসূচিতে একবার করে সাতসাগর পেরোনো থাকে আজকাল। বিদেশ দর্শনের জন্য নয়, নাতি নাতনির টানে বিদেশ যাত্রা। টুসির নাতি মেঘু থাকে ইংল্যান্ডে, তার ব্যস্ত মা বাবার কাছে। সেবারে টুসি যেতে একটু যেন অন্যরকম লাগলো মেঘদীপকে। তাদের অতি আদরের নাতিবাবুটি দাদু দিদুকে দেখলেই আহ্লাদেপনা শুরু করে। এবার সে যেন একটু গম্ভীর, একটু দূর। বলি, ব্যাপারটা কি? শরীর টরীর ঠিক আছে তো? স্কুলের রেজাল্ট ঠিকঠাক? খেলাধুলার ক্ষেত্রে হার জিতের আকস্মিক কিছু নয়? একটু কেমন লাগছে যেন ছেলেটাকে। অনেকটা বেড়েছি মাথায়, কিন্তু বয়স তো সবে 11 হলো। ব্যাপার কি? হাব তো ভালো ঠেকছে না। মেয়ে বুলা বললে, হ্যাঁ, মেঘুর মনটা বড় খারাপ মা। কেন? কেন আবার? ওর গার্লফ্রেন্ড হয়নি একটাও। এদিকে ওর বন্ধুদের গার্লফ্রেন্ড হয়ে গিয়েছে। এই নিয়ে স্কুলে সবাই খ্যাপায় বোধহয়, সবটা তো আর খুলে বলে না। গার্লফ্রেন্ড হয়নি বলে খ্যাপায়, সে কি রে? আমাদের সময় তো গার্লফ্রেন্ড হলেই বন্ধুরা ছেলেদের খ্যাপাতো। এখানে আলাদা হিসেব মা, মুখ গুঁজে পড়লেই তো হবে না। স্কুলেও তোমার সামাজিক সফলতা চাই, তাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হওয়া না হওয়াটা ছেলে মেয়েদের প্রেস্টিজের পক্ষে জরুরি। পিয়ার প্রেশার থাকে প্রচুর। কিন্তু বুলা, ওর তো মোটে 11, প্রিটিন। তাতে কি, ওই বয়সে ওসব হওয়ার কথা এদেশে। এ নিয়ে মেঘুর সঙ্গে কথা বলা দরকার। দিদিমা চেপে ধরলেন মেঘুকে। কেন দাদা ভাই, তোমার মন খারাপ গার্লফ্রেন্ড হয়নি বলে? সময় হলেই হবে। সময় তো হয়েছে দিদা, তবে কেন তোমার গার্লফ্রেন্ড হচ্ছে না? কারণটা কি মনে হয় তোমার? সেটা বদলে ফেললেই হলো। তুমি এমন টল, ডার্ক, হ্যান্ডসাম, এত সুন্দর চুল তোমার। ওখানেই তো আমার দোষ দিদা। আমার চশমার লেন্স খুব পুরু তো, বেজায় স্টুডিয়াস দেখায়। স্টুডিয়াস ছেলেদের মেয়েরা পছন্দ করে না। আর তাছাড়া আমি তো ম্যাথুসের বেস্ট বয়, সেটাও খারাপ। দূর, চশমার পাওয়ার খুব হাই, পুরু কাঁচ, সেটা আবার একটা কারণ হতে পারে। আর অঙ্কে ক্লাসের বেস্ট বয়, সেটাও কারণ হতে পারে না, কখনো না। কিন্তু আমার যে বেস্ট ফ্রেন্ড জুনিয়র, সে খুব চালাক আর সব কিছু জানে বোঝে দিদা। জুনিয়র আমাকে বলেছে, গার্লস হেট ম্যাথস অ্যান্ড দোজ হু আর গুড অ্যাট ইট। ও বলেছে, তুই একটু খারাপ করে দেখ না অঙ্কে, দেখবি এফেক্ট হবে। চশমার তো কিছু করা যাবে না, পরে বাবাকে বলে চোখে কন্ট্যাক্ট লেন্স পরে নিস। অঙ্কে খারাপ করতে বলে দিল। আচ্ছা ছেলে তো, ওর সঙ্গে আর মিশতে হবে না।
মনে মনে টুসি কথাগুলো বললেও মুখে বেরিয়ে এলো স্কুল শিক্ষিকা দিদিমার আকুল জিজ্ঞাসা। অঙ্কে খারাপ করো বললেই হলো, কেমন করে খারাপ করবি? নো প্রবলেম, খারাপ করা সহজ তো দিদু, ইচ্ছে করে দুটো অঙ্ক ছেড়ে দিলেই রেজাল্ট খারাপ হয়ে যাবে। মেঘদীপের মুখে হাসি ফুটেছে। লেটস সি দিদু। দিদু স্তম্ভিত। এই অবস্থায় দাদু দিদু চলে গেলেন ইউরোপে। ফিরে এসেই প্রশ্ন, হ্যাঁ রে, মেঘুর অঙ্কের টেস্ট হয়েছে? হয়েছে। অঙ্ক টঙ্ক ছাড়েনি তো? হ্যাঁ, ভদ্রলোকের এক কথা দুটো অঙ্ক ছেড়েছে। সে কি রে বুলা? সাউথ পয়েন্টের দিদিমণিটির শ্বাস আটকে গেল। মেঘু দাদা ইচ্ছে করে দুটো জানা অঙ্ক ছেড়ে দিল? এলো তো, তাতে গার্লফ্রেন্ড হলো? হলো তো। আরও আশ্চর্য এবারে দিদিমণি। সত্যি অঙ্কে খারাপ করলে প্রেমিকা হয়? আমরা তো জানি ব্রিলিয়ান্ট ছেলেদের পছন্দ করে মেয়েরা, অন্তত আমাদের সময় তো তাই ছিল। কণ্ঠস্বর কঠোর হচ্ছে। আমাদের সময়েও দেশে তাই ছিল মা, ইংল্যান্ড হয়তো অন্যরকম। গার্লফ্রেন্ড কি ওরই ক্লাসে পড়ে? নাম কি তার? একই সঙ্গে পড়ে, বাবা ইংরেজ মা পাঞ্জাবি, ওর নাম মিনি। তুই দেখেছিস? বেশ দেখতে, বাচ্চা প্রীতি জিন্টার মতো। তো গার্লফ্রেন্ড কি বলেন দাদুভাইকে? বলেছেন তো এই 5ই নভেম্বর গাই ফক্স ডেতে ময়দানে যেতে, সেখানে তিনি থাকবেন, দুজনে মিলে বাজি পোড়ানো দেখবেন। সে তো পরশু দিন। হ্যাঁ মা, পরশু সন্ধেবেলায় মেঘুকে নিয়ে যেতে হবে ওর প্রথম ডেটে। বুলা মুখ টিপে হেসেই অস্থির, যেন খেলা খেলা পুতুলের বিয়ে দিচ্ছে। কার সঙ্গে যাবে? আমার সঙ্গে। আবার কার সঙ্গে? বাবার কি সময় আছে নাকি? ডাক্তার মানুষ। দিদিমা হতচকিত। মা নিজে ছেলেকে নিয়ে যাচ্ছে তার জীবনের প্রথম ডেটে। কোথায় মা বাবাকে লুকিয়ে ছেলেমেয়েরা গোপনে ডেটিং করবে, নিত্য নতুন মিথ্যে কথা তৈরি করে প্রাণবন্ত হবে? তা নয়, এখানে দেখি উল্টো। বুলারও কি মাথাটা খারাপ হলো? যাকগে, যে দেশের যে নিয়ম তাতেই তো চলতে হবে। মেঘুর বান্ধবী যখন বলেছে তাকে মিট করবে ওই ময়দানে, বাপ মা সেখানে সময় মতো না নিয়ে গেলে ছেলেরই মান সম্মান নষ্ট। 5 তারিখে সেজেগুজে মায়েতে ছেলেতে রওনা হলো। মেঘদীপ খুব খুশি, ঘুরিয়ে ফিরিয়ে আয়নার সামনে দিয়ে যাতায়াত করছে। সুন্দর পোশাকে স্মার্টলি সেজেছে মায়ের উপদেশ মতো। নাচতে নাচতে বেরোলো সে। বুলার মুখে তেমন টেনশন দেখতে পেল না টুসি। বাই, সেও হেসে হেসে গাড়ি স্টার্ট দিল। এদিকে দিদিমা তো দাদুর সঙ্গে পাশাপাশি বসে নিবিষ্ট চিত্তে ভুরু কুঁচকে টিভিতে গাই ফক্স ডের উদযাপন উৎসব দেখছেন। ভিড়ের মধ্যে মেঘু বা তার গার্লফ্রেন্ডের চিহ্ন যদি দেখা যায়, বাচ্চা প্রীতি জিন্টার মতো কেউ। রাত হতে বুলা ফিরল সপুত্রক। ফিরেই যে যার নিজের ঘরে চলে গেল। দাদু দিদিমাকে কেউ দেখতে পেল বলে মনে হলো না। দিদিমা চেঁচিয়ে বললেন, কী রে, হলো তোদের ডেট করা? মা, একদম ওই নিয়ে কথা নয়, পরে বলবো সব। ফিস ফিস গলায় বুলা বলল তার মাকে। পরে মানে? মেঘু ঘুমিয়ে পড়তেই বুলা জানালো তারা গিয়ে দেখে সেখানে লোকারণ্য। তার মধ্যে কোথায় মেঘদীপ, কোথায় বা তার গার্লফ্রেন্ড। নিজেই হাতটাই খুঁজে পাওয়া যায় না। মিনিকে মোটেই খুঁজে পাওয়া যায়নি। সে বেচারিও তার মায়ের হাত ধরে ভিড়ের মাঝখানে কোথায় যে দাঁড়িয়েছিল কে জানে। ওরা বাজি পোড়ানো দেখে চলে এসেছে। মেঘুর মন খুব খারাপ, তাই মায়ের মেজাজ খারাপ তার চেয়ে বেশি। রাতে শুয়ে দিদিমা দাদুকে বললেন, সত্যি বলতে কি, আমি তো মেঘুর ডেটিং চাইনি এত অল্প বয়সে, কিন্তু আমার মনটা এমন খারাপ খারাপ করছে কেন? তা করবে না, আহা, বাচ্চাটা একটা আশা করে বেরিয়েছিল। দাদুর সোজা উত্তর। কয়েকদিন আর এই বিষয়ে কিছু শোনা গেল না। তারপর ছেলে বাড়ি এসে জানালো দিল আবার সে অঙ্কে 100তে 100 পাচ্ছে, আর একটা অঙ্কও ছেড়ে আসে না। অঙ্কের টিচার ধরে ফেলেছেন যে মেঘু ইচ্ছে করে উত্তর দেয় না। দারুণ বকুনি দিয়েছেন, আর ওরকম করা চলবে না, তাতে গার্লফ্রেন্ড হোক আর না হোক।
পরের বছরে দাদু দিদিমা গিয়ে দেখেন নাতির স্কুল বদল হয়েছে। সে এখন দারুণ এক নাক উঁচু স্কুলের ছাত্র। সেখানে অনেক নিয়ম কানুনের কড়াকড়ি। একদিন নাতি স্কুল থেকে ফিরে ব্যাগ নামাতে নামাতেই মাকে বলল, মা আমাদের কাল স্কুলের পরে ডিটেনশন করবে বলেছে, দেরি হবে, ভাবনা করো না। কেন 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 তোকে ডিটেন করবে? অমন বললেই হলো। বা পানিশ করবে না, রুল ব্রেক করেছিলাম যে। মেঘদ্বীপ মায়ের অজ্ঞতায় আশ্চর্য। এবার মায়ের আরও বিস্ময়ের পাড়া এবং ক্রোধের। কেন কেন তুই রুল ব্রেক করেছিস? আমি এসএমএস করেছিলাম ক্লাসের মধ্যে। এবারে মেঘু চুপ। কী এসএমএস করেছিলি ক্লাসের মধ্যে? এবারে দিদিমণি দিদার আধখানা বুঝে যাওয়া গলা শোনা গেল। ক্লাসের মধ্যে তোদের মোবাইল ফোন নিয়ে ঢুকতে দিল কেন? বলেছিল না বারণ, লকারে রেখে যাওয়ার কথা নয়? মায়ের কিন্তু তীক্ষ্ণ কণ্ঠ। বারণই তো, আমি তো ভুলে ভুলে নিয়ে ফেলেছিলাম ভিতরে। ভুলে ভুলে? আর এসএমএসটাও কি ভুলে ভুলে করে ফেলেছিলি? দুষ্টুমি করবে, শাস্তি তো পাবেই। আশ্চর্য, আমি কি কমপ্লেন করেছি? আমি তো বলেইছি রুল ব্রেক করেছি, পানিশমেন্ট হবে, তাই বলিনি? আর কোনো দিন মোবাইল নিয়ে যাব না ক্লাসের মধ্যে। এসএমএস করার চান্সও থাকবে না। তাহলে ফোনটা থাকলেই তো লোভ হয় নাকি? শুধু 1 ঘন্টা কাল ডিটেন্ড হবে স্কুলের পর। তোমরা ভাবনা করো না, আই উইল বি ফাইন। কত বড় হয়ে গিয়েছে এই কিছুদিনের মধ্যেই। মেঘুর এখন 12 পূর্ণ। সপ্তাহ 2 পরেই আবার একদিন স্কুল থেকে এসে মেঘু ঘোষণা করলে, আবার আমি কাল ডিটেলড হচ্ছি মা, আমি ও জেনি। এবারে তোমার অপরাধ কি? আমরা দুজনেই ক্লাসের মধ্যে কাগজের টুকরোই কমেন্টস এক্সচেঞ্জ করছিলাম, তো তাই টিচার ধরে ফেলেছেন। ফোন নেই, তাও তোমাদের রক্ষে নেই, এবারে টুকরো কাগজ। আমি কি করব? আমি তো আগে লিখিনি, জেনে লিখেছিল। কি লিখেছিল মেয়েটা তোকে? আমাকে আই লাভ ইউ নোটিশ পাঠাচ্ছিল। বারণ করলে শুনছিল না। আমি তার উত্তর দেব না? টিচাররা সেসব দেখলেন? হ্যাঁ দেখলেন তো। বেশ। মায়ের ক্ষোভ এবারে ফোঁস করে ওঠে। তুমি কি লিখেছিলে দাদু ভাই? খারাপ কিছু লেখনি তো? আমি? না, খারাপ কেন হবে? ও মেয়েটা আমাকে যা জ্বালায় না দিদা, ভীষণ বিরক্ত করে। কিছুতেই আমার কথা শুনবে না। আমি ওকে ডেট করতে চাই না। ও ব্লন্ড, পাকা চুলের মতো দেখায়, কিন্তু ও আমাকে ডেট করবেই করবে। খালি খালি আই লাভ ইউ ওই সমস্ত কথা লিখে নোট পাঠাচ্ছে ক্লাসের মধ্যে। ভ্যালেন্টাইন্স ডে নয়, কিছু না, তাই আমি একটাতে লিখেছিলাম বাট আই ডোন্ট। তারপরেরটাই লিখলাম জাস্ট ড্রপ ডেড। আর শেষটাতে লিখেছিলাম জাম্প ফ্রম দ্য ক্লিফ। এই তো কি বল, কি এমন খারাপ কথা? পিছনে লাগলে যে কেউ বলবে, জেনি বলতো না যদি আমি ওকে এইভাবে বিরক্ত করতাম। পরের দিন বিকেল, দুজনকেই ডিটেন করেছি স্কুলে। বিচার সভা বসছে হেডমাস্টারের ঘরে। ফিরতে দেরি হবে। বাড়িতে সবাই প্রস্তুত, কি জানি কি হয়, কত রাতে ফেরে। ডোরবেল বাজলো খানিক পরেই। কী রে, ডিটেনশন পিছিয়ে দিল? না। স্কুল ব্যাগটা ছুঁড়ে ফেলতে ফেলতে শ্রীমান মেঘদ্বীপের একগাল হাসি। ছেড়ে দিলেন? আরাম করে সফটি আইসক্রিম আর চকলেট কেক খেতে খেতে মেঘু বললে, হেডমাস্টার বললেন, 1 তো রুল ভেঙে ক্লাসের মধ্যে চিঠি চালাচালি করেছ। 2 একটি মেয়েকে এত বিশ্রী বিশ্রী কথা কেন লিখেছ? জেনি বলছে সে তোমাকে শুধু আই লাভ ইউ কথাটা লিখেছে। তার উত্তরে তুমি, আমি দেখি জেনির মুখ ভয়ে এতটুকু, কেমন করে যেন আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন বললাম, হ্যাঁ স্যার, কথাটা ঠাট্টা করেই বলেছিল ও। আমারই অতটা রেগে যাওয়া ঠিক হয়নি। সব দোষ আমার। জেনিকে পানিশ করবেন না, ওকে আপনি ছেড়ে দিন। ও বেচারির কোনো দোষ নেই। আমাকে পানিশ করুন, আমি রুল ভেঙেছি। হঠাৎ অত রেগে গিয়ে ক্লাসের মধ্যে বিশ্রী বিশ্রী করে চিঠি লেখালেখি আমার উচিত হয়নি। ওকে ছেড়ে দিন স্যার। সব শুনে দুজনেরই সব চিঠি পড়ে আমাকে সিভিল রাইটস জেন্টলম্যান বলে খুব আদর করে ছেড়ে দিলেন স্যার।
জেনিসকেও একটু বকুনি দিয়ে ছেড়ে দিলেন। কি ভালো না দিদা আমাদের হেডমাস্টার, অথচ সবাই তাকে ভয় পায় খুব। সত্যি খুব চমৎকার মানুষ, কিন্তু তুমি তার মুখ রাখবে তো দাদু ভাই? এই যে মোবাইলের পরে চিঠি চালাচালি, সব ক্ষমা করে দিলেন, আবার কিছু বাদ দিয়ে বসো না যেন। এরপর আর ছেড়ে দিতে পারবেন না উনি। ধ্যাত, তা কখনো হয়? আমি না শিবলরাজ জেন্টলম্যান হয়ে গেছি, আর নিয়ম ভাঙা মানায়? দিদু তখন শিবলরাজ জেন্টলম্যানকে কোলে জড়িয়ে একটা চুমু খেলেন। বন্ধুরা, আজকের গল্প এখানেই সমাপ্ত হলো। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাহলে আজ চলি, নমস্কার।